তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নের জবাব যদি দিতেই না পারো রে মুমিন, কবরে আল্লাহ বলবে রে কবরের মাটি, দুপাশের মাটি এমন জোরে চাপ দে, কবরে দুপাশের মাটির চাপে পাঁজরের হাড় গুড়গুড় পর্যন্ত ঠাস ঠাস করে ফেটে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপের ভয়। আরে আমার মহেশপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরে কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হিসাব মিলাইতে পারছনি? হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে সূর্যটা মাথার আধা উপরে নেমে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো পর্যন্ত গলে গলে পড়বে। ভাইরা আমার, ফুলসেরাত পাড়ি দেওয়া লাগবে। ফুলসেরাত হবে কত ভয়ঙ্কর জানো? চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। সেই ফুলসেরাত পাড়ি দিবে ইমানদারেরা হাসতে হাসতে দিয়া দিবে, জান্নাতীরা জান্নাতে যাবে। বেঈমানেরা ফুলসেরাত পাড়ি দিতে গেলে টুকরো টুকরো হইয়া জাহান্নামের অগ্নি শিখায় পড়ে যাবে। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আল্লাহ সেদিন তো হারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহর হুঙ্কারের ভয়ে সবাই কাতর হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, সেদিন সবাই পাগল পারা হয়ে থাকবে। উলঙ্গ অবস্থায় সবাই যার যার চিন্তায় ইয়া নাফসি বলে কাঁদবে। কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগ নাই। সবাই সেদিন যার যার চিন্তায় থাকবে। ভাইরা আমার, কেউ কারোর আপন হবে না সেদিন। কেউ কাউকে একটা নেক দিবে না, কেউ কাউকে একটা আমল দিয়ে সাহায্য করবে না, নেক আমল দিয়ে সাহায্য করবে না, নেক দিয়ে সাহায্য করবে না। রাত গভীরে সবাই যখন ঘুমায়া যায়, সবার দরজা যখন বন্ধ হয়ে যায়, রাত গভীরে আমি আল্লাহর দরজা খোলা রাখি। আয় বান্দা, ও বান্দা, তুই পাহাড় পরিমাণ গুনাহ করেছো। তোর গুনার খবর তোর মায়ে জানলে, তোর মা বাবা তোর সন্তান বলে পরিচয় দিতে লজ্জা পাইত। এমন গুনাহ করেছো যেই গুনার খবর স্ত্রী সন্তানেরা জানলে, স্ত্রী স্বামী বলে পরিচয় দিত না, সন্তানেরা বাবা বলে পরিচয় দিত না। এমন গুনাহ করেছো আশপাশি জানলে এলাকায় জায়গা দিত না। তোমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। জানেন কে বলেন? দুনিয়ার কেউ জানে না গুনার খবর, আমার আল্লাহ কিন্তু জানার বাকি নাই। আমার আল্লাহ বলেন, বান্দা সবার দরজা বন্ধ, আমি আল্লাহর দরজা খোলা। আয় বান্দা, আয় মাপ চা, তওবা কর। আর নামাজ ছাড়বি না, নিয়ত করে নাও, খাটি দিলে তওবা করে নাও। আমি আল্লাহ তোরে মাফ করার অপেক্ষায় আছি রে বান্দা। ভাইরা আমার, এজন্য বলি দুনিয়া ছাড়িয়া তো চলিয়েই যাওয়া লাগবে। দুনিয়া টাকা বলিয়া অহংকার করিয়া কি লাভ? এই দুনিয়া তো থাকার জায়গা না রে মুমিন ভাইরা, থাকার জায়গা না। এই দুনিয়া ছাড়িয়া যেহেতু চলিয়া যাওয়া লাগবে, কবরের মাল সামান গুছায় রেডি করেন। কেননা মালাকুল মউত তোমার আমার ডানে বামে সব সময় ঘুরতেছে। ওয়ার্ডার হওয়া মাত্র প্রাণ পাখিটা সিনে নিয়ে যাবে। ভিতরের প্রাণ পাখিটা যখন সিনে নিয়ে যাবে, একটা মশা মাছি পর্যন্ত তাড়ানোর ক্ষমতা সেদিন তোমার আমার থাকবে না। হায় রে হায়, দামি খাট থেকে নামাইয়া, দামি গাড়ি থেকে নামাইয়া এমন একটা চাটাই বিছাইয়া মাটির মধ্যে শোয়া রাখবে। সবাই দেখতে আসবে, দেখে দেখে অনেকে কান্না করে করে বিদায় জানাবে, শেষ বিদায় জানাবে, গোসল দেবে। কত সুন্দর করে, কত নরম করে করে, মায়া করে করে, গরম পানি দিয়া, বড়ই পাতা দিয়া গরম পানি, বড়ই পাতা গরম পানি দিয়া গোসল করাইয়া নতুন সাজাইয়া দেবে। এমন ভাবে সাজাবে, দুনিয়ার জিন্দেগিতে বাঁচিয়া থাকতে তো মরার আগে মরিয়া দেখলা না রে বাবা। মরার আগে একবার যদি মইরা দেখতা, দুনিয়াটা কেমন সেদিন বুঝতে পারতা। ভাইরা আমার, নতুন সাজাবে,
কেমন সাজাবে জানো? এমন একটা কাপড়, সাদা বাজারের সাদা মার্কিন কাপড় আনবে, আনিয়া পুরুষকে 3 টুকরো কাপড় পরাবে, নারীদেরকে 5 টুকরো কাপড় পরানো হবে। সেদিন সাদা মার্কিনের প্যাকেট বানাবে, আমার বিয়ার সাজ বুঝি, আমার বিয়ার সাজ বুঝি, আমার সাজায় বাড়ি বরা নায়রীরা, নায়রীর গীত গায়, বাড়ি বরা নায়রীরা, নায়রীর গীত গায়। হায় রে হায়, এটাই শেষ বিয়া, এটাই শেষ গোসল, এটাই শেষ চলে যাওয়া। হায় রে হায়, আর ফিরে আসার কোনো গ্যারান্টি নাই, আর কোনো সুযোগ নাই। চলিয়া যাওয়ার পরে নতুন সাজাইয়া রেডি করিয়া দিবে, রেডি করাইয়া সেই যে বাড়ি থেকে বের করে দিবে, 4 জনে 4 কাঁধে উঠাইয়া জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার মাঠে নিয়ে জানাজা পড়াইয়া এমন করে রাখবে, এমন কবরে শোয়া দিবি। 3 জন ব্যক্তি কবরে শোয়া দেওয়ার পরে উপরে উঠে আসবে, উঠার পরে বাঁশ দিয়া চাটাই দিয়া উপরে মাটি দেওয়া শুরু হবে। মাটি দেয় কবর অন্ধকার 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 হয় রে। হায় রে মুমিন ভাইরা, কবর অন্ধকার হয়ে গেল। কবরে মাটি দিয়া সবাই 40 কদম চলে আসলো। 2টা ফেরেশতা আসিয়া 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্ন হবে, রবের পরিচয়, ধর্মের পরিচয়, নবীর পরিচয় দাও। 3টা প্রশ্নের জবাব ইমানদার আমলওয়ালারা, ইমানওয়ালা আমলওয়ালারা 3টা প্রশ্নের জবাব দিয়া দিবে অটোমেটিক্যালি। হায় রে হায়, কোনো কষ্ট হবে না। 3টা প্রশ্নের জবাব দেওয়া মাত্র ইমানদার আমলওয়ালার কবরের সাথে আল্লাহ সরাসরি একটা জান্নাতের সাথে রাস্তা করে দিবে। এই জান্নাতের সাথে রাস্তা দিয়া জান্নাতের ফলমূল খাবার আল্লাহ পাক তার কবরে খাওয়াবে দিবে। ভাইরা আমার, আর গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামী হয়ে যদি কবরে যাও, সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমি অধমকে কিছু কথা বলবো, আর আপনাদেরকে ধৈর্যের সহিত শুনবার হিম্মত ও তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম যিনি আকায়ে নামদার মদিনা কা তাজদার, আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত নবিয়ুল আরবাউল আযম, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, নূরে মুজাসসম সরকার দু আলম, হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন, হুজুরে পুর নূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর মাহফিলের আয়োজন। এই মাহফিল সাজাতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? একটু জবান খুলে বলি, খুশি না বেজার? ভাইরা আমার, এই মাহফিলটা হওয়াতে আপনি আমি যতটুকু খুশি, তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি কবরবাসী। কবরবাসীরা এত খুশি, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব বন্ধ থাকবে। যতক্ষণ এখানে মিলাদ কিয়াম দোয়া দুরূদ হবে ততক্ষণ কবরের আযাব বন্ধ থাকবে। এক হাদিসে পেয়েছি, কোন এলাকার কবরস্থানের পাশ দিয়ে যদি কোনো মুসাফির আলেম হেঁটে যায়, ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ থাকে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আলেম ওলামারা এসেছে, মুসাফির হালাতে আমরা এসেছি। কত উলামায়ে কেরাম বয়ান করেছে, ওয়াজ করেছে, আপনারা শুনতেছেন। আজকে দোয়া হবে। কবরবাসীরা বড় খুশি। প্রত্যেক বছর এই মাহফিলটা হয়, কবরবাসীরা এই মাহফিলে থেকে দোয়া পায়। বাবারা, আজকে অন্ধকার কবরে যেমনি ভাবে আপনার দাদা দাদি, নানা নানি, বংশের আউলিয়া আওলাদ, মা বাবা কবরে শুয়ে আছে,
একদিন সব কিছু ফালাইয়া আপনাকে আমাকে অন্ধকার কবরে যেতে হবে কি হবে না? সব কিছু ছেড়ে একদিন কবরে যেতেই হবে। এই পৃথিবী যেমনই আছে ঠিক তেমনি পরে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যত মহাবড় রাজা জমিদার, এই পৃথিবীর অস্তিত্ব থাকিবে না। আমি যাই এই পৃথিবীর লোক সকলে যাবে ভুলে। আরে আমি যাই এই পৃথিবীর লোক সবাই যাবে ভুলে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়া থাকার জায়গা না, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই আমার মহেশপুরের যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা গো মা, মা বোনেরা, মাইকের আওয়াজ যারা পাইতেছো শুনিয়া নাও, শুনিয়া নাও। জানা না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় বলা যায় না। গত জীবনে 26টা বছর চলিয়া গেল এই মাহফিলের বয়স। এই 26 বছরের জিন্দেগিতে কত মানুষ বসে বসে, গত বছর মাহফিলে কত মানুষ ডানে বামে বসে বসে মাহফিলে বয়ান শুনেছে। এই বছর আপনিও মাহফিলে বয়ান শুনতেছেন, কিন্তু তাকা দেখেন গত বছরের কত বন্ধু আজকে দুনিয়ায় নাই, অন্ধকার কবরে আছে না নাই? এই কবর বড় ভয়ঙ্কর জায়গা রে মুমিন। বেঈমানের জন্য কবরটা হবে বড় ভয়ঙ্কর জায়গা, ঈমানদারের জন্য কবরটা হবে সুখের ঘর, জান্নাত। ভাইরা আমার, এরে নবীরা আশিকের দল, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। এই দুনিয়া যেমন থাকার জায়গা না, দুনিয়ার মানুষগুলিও একদিন আপনার আমার নামটা পর্যন্ত ভুলিয়া যাবে, আপনার আমার স্মৃতিগুলি একদিন মুছিয়া যাবে। কেউ আর খোঁজ খবর নিবে না, আর সন্তানগুলো পর্যন্ত একদিন তোমার কবরে যাওয়ার কথা ভুলে যাবে। সেদিন কি উপায় হবে রে মুমিন? কবরে যে যাইবা হিসাব মিলাও, কি নিয়ে আসলা আবার কি নিয়া কবরে যাইবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে তোমারে আমারে দুনিয়ায় একা পাঠাইছেন, এই দুনিয়া থেকে আবার আমার আল্লাহ একা একা উঠায় নিয়ে যাবে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হায় রে হায়, অল্প কিছু সময় নিয়ে আমরা জমিনে এসেছি, দীর্ঘ সময় বেঁচে থাকার জন্য দুনিয়ায় আমরা আসি নাই। মদিনার নবী কান্না করে, আল্লাহ তুমি আদম নবীকে এত লম্বা হায়াত দিয়েছো,
ভিন্ন ভিন্ন নবী পয়গম্বরদেরকেও এত লম্বা লম্বা হায়াত দিয়েছো, তারা অনেক দিন বেঁচে থাকে, শত শত বৎসর হাজার বছর বেঁচে ছিল। নবী বলেন, আল্লাহ আমার বান্দা আমার উম্মতদেরকে তুমি কেন এত লম্বা হায়াত দাও না? আল্লাহ বলে, নবী গো, আপনার উম্মতকে আমি আল্লাহ যদিও হায়াত কমায়া দিছি, 50-60 বছর, 70 বছর, 100 বছর হায়েস্ট, এখন মানুষ বাঁচে 60 বছর, ঠিক নেই? হাই রে হাই, 60 বছরের আগে তো কত মানুষ মরিয়া যায়। আমার আল্লাহ বলে, নবী গো, যদিও আপনার উম্মতের হায়াত কম, আমি আল্লাহ বরকতার নিয়ামত দিয়া দিছি অপরিপূর্ণ, আমি আল্লাহ বরকতার নিয়ামত দিয়া দিছি পরিপূর্ণ। আমি আল্লাহ যেই পরিমাণ নিয়ামত আর বরকত আপনার উম্মতকে দিয়েছি, আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ দিয়েছি। ভিন্ন ভিন্ন নবী পয়গম্বরের উম্মতকে আমি আল্লাহ এত নিয়ামত দেই নাই, এত বরকত দেই নাই। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার বড় মায়া করে বানাইছেন, বড় মোহাব্বত করিয়া বানাইছেন, বড় যত্ন করিয়া বানাইছেন। আমার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বানায়া তোমারে আমারে পাঠায়া দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দিটারে এত মায়া মোহাব্বত করিয়া বানাইছে। কেন এত মায়া মোহাব্বত করে বানাইছে জান? আসতেছি শুনিয়া নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎটারে বানাইছে। গোটা জগৎটারে বানাইতে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিন সময় লাগাইছে। কয় দিন? 6 দিন সময় লাগায় আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, গাছপালা, নদী নালা, তরুলতা সব বানায় আমার আল্লাহ 6 দিন সময় লাগায় কমপ্লিট করলো। ও আল্লাহ, মানুষ বানাইছো তুমি কয় দিনে? আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষটারে বানাইছি 9 থেকে 10টা মাস সময় লাগায়। সুবহানাল্লাহ। যে জায়গায় গোটা জগৎটারে আল্লাহ বানাইছে 6 দিনে, কোন ফায়াকুনের বরকতে মানুষটারে আল্লাহ বানাইছে 10টা মাসে। আমার আল্লাহ 10 মাসে মানুষ বানাইছে, কিন্তু কোন ফায়াকুন বলে বানাই নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ বড় যত্ন করিয়া বানাইছি। আমি আল্লাহ তুই আদম, আমি আল্লাহ তুই বান্দাটারে কত যত্ন করে বানাইছি জানো? ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তোর সব অল বডি কমপ্লিট করিয়া দিলাম। আমি আল্লাহ তোর হাত পা অল বডি কমপ্লিট করাইলাম ফেরেশতার মাধ্যমে। আর আমি আল্লাহ তুই বান্দা বান্দির এই সুরত, এই চেহারা, এই কপাল আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশরুক হ্যায়। বাইরামান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে তোমা করিয়া বানাইছেন। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোরে গোটা মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। গোটা মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আমি আল্লাহ তোরে নিয়োজিত করলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছে, কত প্রাধান্য দিয়েছে। সকল কিছু আমার আল্লাহ পাক বানাইছেন মানুষের খেদমতের জন্য। আসমান জমিন, গাছপালা, নদী নালা, তরুলতা, কোনো কিছু আমার আল্লাহর প্রয়োজন নাই, আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই আসমানে জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র সব কিছু আল্লাহ বানাইছে মানুষের জন্য। আগুন, পানি, হাওয়া, বাতাস, রিজিকের ফয়সালা করে দিলেন আল্লাহ মানুষের জন্য। বাইরা আমার জামানায় যত ফল দেখো, যত আইটেমের খাবার দেখো না কেন, আমার আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে দিলেন। আমরা খাই, ভক্ষণ করি। আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আমার আল্লাহর স্ত্রী নাই, সন্তান নাই। লা শারিকা লা, আমার আল্লাহর সাথে কারোর শরীক নাই।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমার সব কিছু দিয়ে ভরপুর করে দিল। আল্লাহ বলেন দুনিয়ার একটা পরীক্ষার হলে বান্দা বান্দি তোমারে পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের একটা শস্য ক্ষেত বাজার। এই বাজারে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইয়া তুই বান্দা আমি আল্লাহর কাছে আবার ফিরে আসা লাগবে। এরে মুমিন মুসলমানেরা, এ পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হইবা, কেমনে উত্তীর্ণ হইবা আল্লাহ আবার শিখায়া দিলেন। দুইটা জাতিকে আল্লাহ বানাইলেন আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার জন্য। কোন দুইটা জাতি? একটা জাতি হলো জিন আর একটা জাতি হলো মানুষ। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ভিন্ন কারোর ইবাদত চলবে নাকি? আল্লাহ ছাড়া কারোর পায়ে সিজদা দেওয়া চলবে? এ কপালের মালিক কে? আল্লাহ বলেন বান্দা বান্দি যখন আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, নামাজে যখন বান্দা বান্দি আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় আর বলে সুবহান রাব্বিয়াল আলা, আমার বান্দা আমি আল্লাহর সম্মানটা যেভাবে বাড়ায়া দেয় আমি আল্লাহ আমার বান্দা বান্দির সম্মান বাড়ায়া দেই। ভাইরা আমার আল্লাহ ইবাদতের কথা বললেন। ইবাদত কয়দিন হবে? সপ্তাহে একদিন না? জুমার দিন তো খালি ওই যে আগামীকাল জুমা আসতেছে নাকি, রাত তো খালি জুমা, খালি শুক্রবারে একদিন জুমা পড়লেই তো হয়, আর ইবাদতের কোনো প্রয়োজন নাই, ঠিক নেই না? বছরে দুই ঈদ হইলেই তো চলে নাকি? সব সময় ইবাদত হবে, এই দেহে প্রাণ আছে যতদিন ইবাদত হবে ততদিন, কথা ঠিক কিনা বলেন? ইবাদত হবে আল্লাহর জন্য। আমার আল্লাহর জন্য ইবাদত করবা। ইবাদত কবুল করার শর্ত কি জানো? ইবাদত তো করলেন, শর্তটা কি জানেন? ইবাদতের পূর্ব শর্ত হলো মুহাব্বত। ইবাদতের পূর্ব শর্ত হলো মুহাব্বত। আগে মুহাব্বত, তারপরে ইবাদত। মুহাব্বত লাগবে নবীর, ইত্তেবা লাগবে নবীর, অনুসরণ অনুকরণ করা লাগবে নবীর। যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহ নাই। ওই নবীর মাধ্যম ধরিয়া যদি কেউ ইবাদত করতে পারে, নবীকে চিনিয়া যদি কেউ ইবাদত করতে পারে, নবী ওয়ালা হইয়া যদি কেউ ইবাদত করতে পারে, খোদার কসম তার ইবাদত আমার আল্লাহ খালি ফিরায় দিতে পারে না। যার মধ্যে নবী আছে তার ইবাদত আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আর যার মধ্যে নবী নাই, নবীর শানে যারা কটূক্তি করে, নবীর সম্মানের ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করে, নবীকে যারা রাখালের মতো বলে, নবীকে যারা রাখাল বলিয়া বলিয়া ছোট করে, আমার নবীকে যারা মাটির নবী বলিয়া বলিয়া ছোট করে, নবীকে যারা দাঁড়ায় মিলাদ কিয়ামে সালাম দিতে জানে না, তারা আমার নবীর ইজ্জতের চাদর ধরিয়া কিয়ামত পর্যন্ত টানিয়া টানিয়াও আমার নবীর সম্মানের ইজ্জতের চাদর কি কমাইতে পারবে নাকি? ভাইরা আমার, তারা হাজার বছর ইবাদত করে কি লাভ? ইয়াজিদের গলায় তো কুরআন ঝুলানো ছিল, ইয়াজিদ তো নামাজ পড়েছিল, ইয়াজিদ তো ইবাদত করতে করতে চরম পর্যায়ে ইবাদত করেছিল। তারপরে ইয়াজিদ বেঈমান হয়ে মরল। নবীর আদরের নাতি ইমাম হাসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালাইল। কত বড় বেঈমানের দল! নামাজ পড়িয়াও নবীর আওলাদের গলায় ছুরি চালায়। হায় রে হায়! হাজার বছর ইবাদত করলে কি লাভ হবে যদি নবীর সম্মানের ইজ্জতের চাদর ধরে টানাটানি করো? আর যদি নবীর মহব্বতের মালা গলায় নিয়ে আমল অল্প করতে পারো,
আর আমার নবীর সুন্নাত তরিকার আদর্শের মালাটা গলায় লাগায় জিন্দেগিটা চালাইতে পারো, খোদার কসম মদিনার নবী তুমি উম্মত ছাড়া এক কদম জান্নাতে যাবে না। হায়রে নবীকে ভালোবাসো, ভালোবাসার মতো ভালোবাসো। ভালো যদি বাসতে হয় নবীকেই ভালোবাসো, মন যদি দিতে হয় নবীকেই দিও, জীবন যদি দিতে হয় নবীকেই দিও। কারণ নবী ছাড়া কবর হাসর মিজান ফুলসিরাতে কেউ আপন নাই, কেউ আপন নাই, কেউ আপন নাই রে মুমিন। যেই নবী উম্মতের মায়া এত পাগল, ওই মায়ার নবী উম্মতকে ভুলে না, ভুলে না, ভুলে না। উম্মত হয়ে কেমন করে নবীকে ভুলিয়া গেছো? এরে ভাইরা আমার, ভালোবাসার মতো নবীকে ভালোবাসিয়া যাও। হযরতে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসিও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে নবীকে ভালোবাসিয়া যাও রে মুমিন। কে সে কালো বেলাল জানো? আফ্রিকা আরবের কালো বেলাল, হাবশি বেলাল, বড় কালো, দেখতে সুন্দর না, কুৎসিত কালো চেহারা। বেলাল উমাইয়ার বাড়ির কর্মচারী, কৃতদাস। উমাইয়া কাট্টা কাফের বেঈমান, উমাইয়ার বাড়িতে বেলাল কর্মচারী। বেলাল যদিও উমাইয়ার বাড়ির কর্মচারী, মনে মনে আমার নবীর প্রেমের পাগল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল আমার নবীর প্রেমে পাগল পারা হইয়া কালেমা পড়িয়া মুসলমান হওয়ার কারণে উমাইয়া বেঈমান বেলালের এমন অত্যাচার করে, বেলাল কেমন নির্যাতন করে। বেলালের জমিনে গরম বালির উপরে শুয়াইয়া শুয়াইয়া বেলালের বুকের উপরে পাথর চাপা দেয়, পাথর চাপা দেয়। বেলাল সহ্য করতে পারে না। বেলাল তারপরেও নবীর কালেমা ভুলে না, জবানে শুধু নবীর কালেমার ধ্বনি সুবহানাল্লাহ। বেলাল যত জোরে কালেমা পড়ে, যত জোরে নবীর শান গায়, তত জোরে আঘাত করে উমাইয়া বেঈমান। ওই উমাইয়া বেলালের আরবের অলি গলিতে ছেড়ে দিলেন। আরবের শিশু বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া 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 মরুভূমির উপর দিয়ে টানিয়া টানিয়া শেষরাইয়া শেষরাইয়া নিয়ে যায়। কারণ বেলালের মা নাই, বাবাও নাই, বেলাল বড় ইয়াতীম। বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া শেষরাইয়া নিয়ে যায়। বেলাল জিহ্বাটা বের করে দেয়। বেলালের চোখ দিয়া পানি পড়ে, আর চোখের পানি সারিয়া ডাক দেয়, কয় বাচ্চারা তোরা আর আমারে গলায় রশি লাগায়া টানিস না, আমি পাগল হইছি। দুনিয়ার কোন সাধারণ পাগল না, আমি আমার নবীর প্রেমের পাগল হইছি। বেলালের কথাকে শুনে মায়ার নবীর দরবারে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল উম্মত বেলাল আপনার কালেমা পড়িয়া মুসলমান হওয়ার কারণে উমাইয়া বেঈমান আপনার বেলালের উপরে নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। মায়ার নবী ডাক দিয়া বলেন, রে আবু বকর, তাড়াতাড়ি যাও, উমাইয়ার কাছে যাইয়া খবর নাও, আর বেলালের আযাদ করার ব্যবস্থা করো, মুক্তি করার ব্যবস্থা করো। আবু বকর উমাইয়ার বাড়ি চলে গেলেন। যাইয়া উমাইয়ার সাথে কথা বলে, উমাইয়া বেলালকে মুক্তি করে দিবা, বলো বিনিময় তুমি কি চাও, কি দিলে বেলালকে মুক্তি করবা? উমাইয়া
তুমি কত মুদ্রা দিলে তুমি বেলালকে ছেড়ে দিবা বলো? আবু বকর বলেন বেলালকে মুক্তি করেই দেওয়া লাগবে, বিনিময়ে তুমি যা চাইবা তা পাইবা। উমাইয়া ডাক দিয়া বলেন আমি টাকা চাই না, মুদ্রা চাই না, পয়সা চাই না, বেলালকে নিয়ে যাইবা, আমার কোনো দুঃখ নাই, তবে বেলালের বদলে আরেকজন কর্মচারী কৃতদাস আমাকে দিয়া বেলালকে নিয়ে যাওয়া লাগবে। হযরতে আবু বকর বেলালকে একজন কৃতদাসের বিনিময় বেলালকে মুক্ত করিয়া নবীজির দরবারে হাজির করলেন। দয়ার নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি, মায়ার নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি। ভাইরা আমার, শারীরিক অবস্থা ভালো না, গলা বসা, কথা বলতে পারি না, ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে স্টেজে উঠছি। আপনারা যদি একটু সময় দেন, দোয়া করেন, আর একটু বয়ান হবে তো ইনশাআল্লাহ। বয়ান শেষে দোয়া ও মুনাজাতের পরে তাবারক আছে ইনশাআল্লাহ। তাবারক নিয়ে দোয়া নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। ভাইরা আমার, বেলাল নবীর দরবারে হাজির। মদিনার নবী আল্লাহর কাছ থেকে নামাজ আনলেন। নামাজ পাওয়ার পরে এখন মানুষ নামাজ পড়বে, নামাজের তাগিদ দেওয়ার জন্য ডাকবে। কিভাবে মানুষকে ডাকবে কেউ বুঝে না, কেউ বুঝে না। কেউ কেউ ডাক দিয়া বলে দব বাজাইয়া, দব 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 চিনেননি? এক সাইড পর্দা আর এক সাইড খোলা, এটাকে বলে ধপ। ওই ধপ বাজাইয়া বাজাইয়া মানুষকে নামাজের জন্য ডাকবে। আমার আল্লাহর এটা পছন্দ হয় নাই। স্বপ্নে যুগে আমার আল্লাহ পাক এক সাহাবীকে স্বপ্নে দেখাইলেন, আজানের ধ্বনি শুনাইলেন, আজানের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি শুনাইয়া দিলেন। এই আজান দেওয়ার দায়িত্ব পাইলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন বেলাল। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবে। বেলাল আজান দেয়, বেলালের কণ্ঠ সুন্দর না, বেলালের কণ্ঠে আজান সবার ভালো লাগে না। বেলাল আজান দেয়, বেলালের কণ্ঠে আজান এত সুন্দর না। কে দিবে আজান? কার কণ্ঠ সুন্দর? আসো, কে দিবে আজান? ফজরের সময় নবী জানা দেয়, বেলালের কণ্ঠ যেহেতু সুন্দর না, বেলালকে তোমাদের ভালো লাগে না, তাইলে তোমরা তোমাদের মুয়াজ্জিন দিয়ে আজান দাও। নতুন মুয়াজ্জিন আজান দিলেন, আজান দেয় কিন্তু ফজর হয়, সূর্য উদয় হয় না। আল্লাহু আকবার। ফজর আজান দিলেন, সূর্য উদয় হয় না, দিনের আলো আর দেখা যায় না। হায় রে হায়, এবার কি শুরু হইল? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু নবীকে তাড়াতাড়ি জানায়া দাও, যতক্ষণ না পর্যন্ত বেলালের কণ্ঠে আজান দিবে না, ততক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার থেকে আর দিনের আলো ফিরে পাওয়া যাবে না। ও বন্ধু রে বন্ধু, চেহারা কালো হইলে কি হবে? কণ্ঠ ভালো না হইলে কি হবে? বেলালের চেহারার কণ্ঠ যদিও ভালো না, চেহারা যদিও কালো, আমার আল্লাহর কাছে বেলালকে লেগেছে বড় ভালো। আমার নবী বেলালকে জানা দেয়, বেলাল তুমি ফজরের আজান দাও। বেলাল আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাউম। خير من النوم
আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আযান দেয়, বেলালের আযান শেষ হইল, ফজরের সালাত কায়েম হইল। রাতের অন্ধকার থেকে দিনের আলো, সূর্যের আলো প্রকাশ পাইল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই বেলাল আমার নবীর আশেক সাহাবী, নবীরে কত ভালোবাসে শুনিয়া যান রে ভাইরা আমার। ওই বেলাল মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার পরে দীর্ঘ সময়ের আল্লাহর রাসূল দুনিয়ায় বেশি দিন বাঁচে নাই। আমার নবী ইন্তেকাল করার পরে যত সাহাবায়ে কেরাম ছিল সবার থেকে বেশি কষ্ট পেয়েছিল হযরতে বেলাল। সবার থেকে বেশি কান্না করেছে হযরতে বেলাল। কেননা বেলাল বারবার নবীর ইন্তেকালের কথা শোনার পরে অজ্ঞান হয়ে যায়। ভাইরা আমার, বেলাল ডাক দিয়া বলে, যেই দেশে নবী নাই সেই দেশে আমি বেলাল বেঁচে থেকে আর কি করব? হায়রে আমার নবী নাই, যেই নবী আমাকে মুয়াজ্জিন বানাইছে, আজকে আমার নবী নাই, আমি বেলাল সেই জামানায় বেঁচে থেকে কি লাভ? বেলাল আর আযান দেয় না। বেলাল মুয়াজ্জিনি ছেড়ে দিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, বেলাল পাগলামি করিও না, তোমার কণ্ঠে আযান না শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয় না। ও বেলাল, চলো আযান দিবা, মসজিদে নববীতে চলো। বেলাল ডাক দিয়া বলেন, না না না, আগে আমি আযান দিলে মদিনার নবী আমার আযানে মসজিদে নববীতে আসতো, এখন আমি আযান দিলে কি নবী আর আসবে নি? আগে আমি আযান দিলে মদিনার নবী ইমামতি করাইতো, এখন আমার আযানে কি আর নবী ইমামতি করাবেনি? ও আবু বকর, নবীর বিদায় তোমরা সহ্য করতে পারো, আমি বেলাল সহ্য করতে পারি না। এরে আমার ভাইরা, বেলাল আর আযান দিতে পারে না। একদিন বেলাল আযান দিতে যাইয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর বেলাল জমিনে অজ্ঞান হয়ে পড়িয়া গেল। বেলাল পুরো আযান দিতে পারে না। যেখানে আমার নবী নাই সেখানে আমি আর আযান দিলে কি নবী আমার আযান শুনবে নি? নবী আর আমার আযানের কাছে আসবে নি? আমি যখন আযান দিতাম অনেকে আমার আযান পছন্দ করতো না, মায়ার নবী আমার আযান পছন্দ করত। আজকে আমি আযান দেব কার জন্য? আমার নবী কই? ওই নবী না থাকলে আমি আযান দিয়ে কি লাভ? না রে আবু বকর, না, আমি পারবো না। বেলাল নবীর ইন্তেকালের পর বেশি দিন বেলাল বাঁচে নাই, বেলাল নিজে ইন্তেকাল করলেন। ওই বেলাল বুক ফাটিয়া গেল। বেলাল ইন্তেকাল করেছে নবীর মায়ায়, নবীর চিন্তায় বেলাল ইন্তেকাল করিয়া বিদায় নিলেন। ভাইরা আমার, ওই মায়ার নবীর মুহাব্বতের মালাটা বেলালের মতো গলায় ঝোলাও। কেননা নবী বিনে দুনিয়া ও আখিরাতে কেউ আপন নাই, কেউ আপন নাই, কেউ আপন নাই রে মুমিন। নবী ছাড়া কেউ আপন নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সবাই যেদিন যার যার চিন্তায় কাঁদবে, ইয়া নফসি বলে কাঁদবে। আমার নবী নিজের চিন্তায় এক জাররাও কান্না করবে না।
হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে, কেননা নবী মদিনায় জিন্দেগি ভর পর্যন্ত উম্মতের মায়ায় কেঁদেছে। কেমন নবী পেয়েছি জানো নিলে মুমিন, যেই মায়ার নবী আমার কাফের বেদিন বেঈমান মুশরিকের যন্ত্রণায় মক্কা ছেড়ে মদিনায় আসলেন। মায়ার নবী 3 দিন হয়ে গেল মদিনা সারিয়া কোথায় যেন চলিয়া গেল, নবী মদিনায় নাই। সব সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে গেল, নবী কই, নবী কই, নবী কই, নবী নাই। 3 দিন হয়ে গেল। উমর ছিল একটু রাগী, পালওয়ান তেজি সাহাবী। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে ডাক দিয়ে বলেন, আরে মদিনার কাফের বেদিন বেঈমানেরা, তোরা বল আমার নবী কই, কোন পথে গেলে নবীকে পাওয়া যাবে, তাড়াতাড়ি বলে দে। কাফের বেদিন বেঈমানেরা ভয়ে কাতর হয়ে গেল, নবী কই আমরা জানি না, জানি না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির উদ্দেশ্যে রওনা দিয়া দিল। বিশাল মরুর উপরে যাইয়া তাকাইয়া দেখে এক রাখাল যুবক কিছু উট বকরি চড়াইতেছে। উমর ডাক দিয়া বলে, রাখাল, এই পথ দিয়ে কি আমার মায়ার নবীরে আসতে দেখছনি? রাখাল ডাক দিয়া বলেন, না না, তবে আজকে 3 দিন হয়ে গেল একটা লোক কান্না করতেছে, যার কান্নার আওয়াজে আমার উট বকরি ভেড়া পর্যন্ত 3 দিন যাবত খাবারে মুখ লাগায় না। হাই রে হাই, ও মহেশপুর নবীনগরের মানুষেরা, ও ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, কেমন নবী পেয়েছি। ওই নবীকে মনের পশু হইয়া চিনতে পারলো, আমরা মানুষ হইয়া নবী চিনলাম না। বনের পশু পাখি পর্যন্ত 3 দিন ধরে খাবার খাওয়া বন্ধ করে দিল। হযরতে উমর ডাক দিয়া বলে, রাখাল রে, এই জামানায় একজন মাত্র ব্যক্তি আছে যার কান্নায় আসমান কাঁদে, জমিন কাঁদে। যেই নবী কাঁদলে পশু পাখি পর্যন্ত কেঁদে উঠে, যেই নবীর কান্নায় আল্লাহর আরশ আজিম পর্যন্ত থরথর করে কেঁপে উঠে। যদি তোর পশু পর্যন্ত খানা খাওয়া বন্ধ করে দেয়, ওই ব্যক্তিটা আর আমার নবী ছাড়া কেউ হতে পারে না। উমর দৌড়াইয়া চলে গেলেন, কই আমার নবী কই? বলে, হেরা গুহার ভিতরে। উমর হেরা গুহার ভিতরে যাইয়া তাকায় দেখে মায়ার নবী সেজদারত অবস্থায় কান্না করে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, সেজদা থেকে মাথা মুবারক উঠান, চলেন মদিনায় চলেন। মায়ার নবী সেজদা থেকে মাথা মুবারক উঠায় না। ইয়া রাসূলুল্লাহ, নবী বুঝতে পেরেছি আপনি উম্মতের মায়ায় ব্যথায়, উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া রইছেন। উম্মতের নাজাতের ফয়সালা না হওয়া পর্যন্ত বুঝি যাবেন না। উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর কথা দিয়েছি, আমি উমরের জিন্দেগিতে যত নেক আমল আছে সব নেক আমল আপনার গুনাহগার উম্মতের নামে বরাদ্দ দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন। নবী তারপরেও আপনি মাথা মুবারক সিজদা থেকে উঠান, তারপরেও নবী মাথা মুবারক সিজদা থেকে উঠায় না, উঠায় না, উঠায় না। ভাইরা আমার, হযরতে উমরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়,
আর গোটা জগতের মানুষের নেক আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, হযরতে উমরের নেক আমলের ধারে কাছেও যাওয়া যাবে না। হযরতে উমরের নেক আমলের পাওয়ার এত বেশি কেননা হযরতে উমর নবীকে দেখে দেখে আমল করেছে, নবীজির সঙ্গে থেকে থেকে আমল করেছে। তারপরেও নবী সিজদা থেকে মাথা মোবারক ওঠায় না। আবু বকর, উসমান, আলী সবাই আসলেন, আসিয়া নবীকে বারবার রিকোয়েস্ট করতেছে, নবী সিজদা থেকে মাথা মোবারক ওঠায় না, খালি ফুফাইয়া ফুফাইয়া নবী কান্না করে। আমার নবীর কান্নাকে দেখে মায়ার নবী কাঁদলে যেন গোটা জগৎটা কেঁদে উঠে। আরে নবী কান্না করতেছে, আমার আল্লাহ পর্যন্ত নবীর কান্না সহ্য করতে পারে না। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই, ও নবী গো, আপনি 3 দিন যাবত মদিনায় নাই, মদিনার অলি গলি যেন অন্ধকার হয়ে গেছে। ও নবী গো, চলেন মদিনায় চলেন, কথা দিলাম আমরা 2 ভাই জান্নাতের পুরুষদের সর্দার। ও নানা ভাই, আপনার একটা উম্মতকে রাখি আমরা 2 ভাই আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। চলেন নবী, আপনি তাড়াতাড়ি মদিনায় চলেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী তারপরেও সিজদা থেকে মাথা মুবারক উঠাইলেন না। আল্লাহ বলেন, ও জিবরাইল রে, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু নবীর কাছে খবর নিয়ে যাও, যাইয়া জানাইয়া দাও আমার নবীর যেই উম্মতগুলি, আমার নবী যেই উম্মতগুলোকে পছন্দ হয় সেই উম্মতগুলোকে বেছে বেছে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নবী আমার আল্লাহর ফয়সালার অপেক্ষায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে নবীকে ফয়সালা দিয়া দিলেন। ভাইরা আমার, এই জন্য বলি নবীর সুন্নত তরিকার আদর্শের মালাটা গলায় লাগাও, ওই নবীর আদর্শের মালা গলায় লাগায় জিন্দেগিটা চালাও। যেই নবী তুমি আমি উম্মতকে ভুলে না, ওই নবীকে তুমি আমি উম্মত কেমন করে ভুলিয়া গেলাম রে মুমিন। আমার আল্লাহ পাক তো জানায়া দিবেন, আমি আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ভাইরা আমার, ওই নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না। ওই নবীর সুন্নাত তরিকার আদর্শের মালাটা গলায় লাগাও। নবী যেই পথে হাঁটছেন সেই পথে হাঁটো, নবী যেই পথে চলার কথা বলছেন সেই পথে চলো। নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিয়েন না, হারাম খাইয়েন না, সুদের খাতায় নাম লাগাইয়া সুদের গুনাহ করিয়েন না, আপন মায়ের সাথে জিনার গুনার মতো গুনাহে লিপ্ত হইয়েন না রে মুমিন। তওবা করে নেন, তওবা করে নেন। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। এ দুনিয়া সারিয়া চলিয়া যাওয়া লাগবে, যাওয়ার আগে মাল সামান গুছাইয়া নেন, সব ফালাইয়া যেহেতু চলিয়া যাওয়া লাগবে। আল্লাহর দরবার থেকে কি নিয়ে আসছো, আবার কি নিয়ে যাইবা, হিসাব মেলাও আর তওবা করে নাও। মালিকের দরবারে বেশি বেশি পারলে চোখের পানি ছাড়িয়া কান্না করিয়েন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জোহরেও প্রথম আসমানে থাকেন না, আসরেও প্রথম আসমানে থাকেন না, মাগরিবেও আমার আল্লাহ প্রথম আসমানে থাকেন না, এশায়ও আমার আল্লাহ প্রথম আসমানে থাকেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যরাতে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের আগ মুহূর্তে প্রথম আসমান থেকে ডাকে, আয় বান্দা, আয় আয় আয়, তুই বান্দা। আমি আল্লাহর দরবারে রাত গভীরে যদি চোখের পানিটা ছাড়িয়ে দিতে পারো আর তওবা করিয়া ফেলতেই পারো, আর আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতেই পারো, আমি আল্লাহ তোরে মাফ করার জন্য অপেক্ষায়। রাত গভীরে সবাই যখন ঘুমায়া যায়, সবার দরজা যখন বন্ধ হয়ে যায়, রাত গভীরে আমি আল্লাহর দরজা খোলা রাখি। আয় বান্দা,
করেছো, তোর গুনার খবর তোর মায়ে জানলে তোর মা বাবা তোর সন্তান বলে পরিচয় দিতে লজ্জা পাইত। এমন গুনাহ করেছো যেই গুনার খবর স্ত্রী সন্তানেরা জানলে স্ত্রী স্বামী বলে পরিচয় দিত না, সন্তানেরা বাবা বলে পরিচয় দিত না। এমন গুনাহ করেছো আশপাশি জানলে এলাকায় জায়গা দিত না। তোমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। জানেন কে বলেন? দুনিয়ার কেউ জানে না গুনার খবর, আমার আল্লাহ কিন্তু জানার বাকি নাই। আমার আল্লাহ বলেন, বান্দা সবার দরজা বন্ধ, আমি আল্লাহর দরজা খোলা। আয় বান্দা আয়, মাপ চা, তওবা কর, তওবা কর। আর নামাজ ছাড়বি না, নিয়ত করে নাও, খাটি দিলে তওবা করে নাও, আমি আল্লাহ তোরে মাফ করার অপেক্ষায় আছি রে বান্দা। ভাইরা আমার, এজন্য বলি দুনিয়া ছাড়িয়া তো চলিয়েই যাওয়া লাগবে। দুনিয়ার টাকা বইয়ার অহংকার করিয়া কি লাভ? এই দুনিয়া তো থাকার জায়গা না রে মুমিন ভাইরা, থাকার জায়গা না। এই দুনিয়া ছাড়িয়া যেহেতু চলিয়া যাওয়া লাগবে, কবরের মাল সামান গুছায় রেডি করেন, কেননা মালাকুল মউত তোমার আমার ডানে বামে সব সময় ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। অর্ডার হওয়া মাত্র প্রাণ পাখিটা সিনে নিয়ে যাবে। ভিতরের প্রাণ পাখিটা যখন সিনে নিয়ে যাবে, একটা মশা মাছি পর্যন্ত তাড়ানোর ক্ষমতা সেদিন তোমার আমার থাকবে না। হায় রে হায়, দামি খাট থেকে নামাইয়া, দামি গাড়ি থেকে নামাইয়া এমন একটা চাটাই বিছাইয়া মাটির মধ্যে শোয়া রাখবে, সবাই দেখতে আসবে। দেখে দেখে অনেকে কান্না করে করে বিদায় জানাবে, বিদায় জানাবে, বিদায় জানাবে, শেষ বিদায় জানাবে, গোসল দেবে। কত সুন্দর করে, কত নরম করে করে, মায়া করে করে, গরম পানি দিয়া, বড়ই পাতা দিয়া গরম পানি, বড়ই পাতা গরম পানি দিয়া গোসল করাইয়া করাইয়া নতুন সাজে সাজাইয়া দেবে। এমন ভাবে সাজাবে, দুনিয়ার জিন্দেগিতে বাঁচিয়া থাকতে তো মরার আগে মরিয়া দেখলা না রে বাবা। মরার আগে একবার যদি মইরা দেখতা, দুনিয়াটা কেমন সেদিন বুঝতে পারতা। ভাইরা আমার, নতুন সাজে সাজাবে। কেমন সাজাবে জানো? এমন একটা কাপড়, সাদা বাজারের সাদা মার্কিন কাপড় আনবে, আনিয়া পুরুষকে 3 টুকরো কাপড় পরাবে, নারীদেরকে 5 টুকরো কাপড় পরানো হবে। সেদিন সাদা মার্কিনের প্যাকেট বানাবে, আমার বিয়ার সাজ বুঝি, আমার বিয়ার সাজ বুঝি, আমার সাজা নায়রীরা, নায়রীর গীত গায় বাড়ি বরা, নায়রীরা, নায়রীর গীত গায়। হায় রে হায়, এটাই শেষ বিয়া, এটাই শেষ গোসল, এটাই শেষ চলে যাওয়া। হায় রে হায়, আর ফিরে আসার কোনো গ্যারান্টি নাই, আর কোনো সুযোগ নাই। চলিয়া যাওয়ার পরে নতুন সাজে সাজাইয়া রেডি করিয়া দিবে, রেডি করাইয়া সেই যে বাড়ি থেকে বের করে দিবে, 4 জনে 4 কাঁধে উঠাইয়া জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার মাঠে নিয়া জানাজা পড়াইয়া 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 এমন করে রাখবে, এমন কবরে শোয়া দিবি। 3 জন ব্যক্তি কবরে শোয়া দেওয়ার পরে উপরে উঠে আসবে, উঠার পরে বাঁশ দিয়া চাটাই দিয়া উপরে মাটি দেওয়া শুরু হবে। মাটি দেয় দেয় দেয়, কবর অন্ধকার 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 হয় হয় রে। হায় রে মুমিন ভাইরা, কবর অন্ধকার হয়ে গেল। কবরে মাটি দিয়া সবাই 40 কদম চলে আসলো। 2টা ফেরেশতা আসিয়া 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্ন হবে, রবের পরিচয়, ধর্মের পরিচয়, নবীর পরিচয় দাও। 3টা প্রশ্নের জবাব ইমানদার আমলওয়ালারা, ইমানওয়ালা আমলওয়ালারা 3টা প্রশ্নের জবাব দিয়া দিবে অটোমেটিক্যালি। হায় রে হায়,
কোনো কষ্ট হবে না। তিনটা প্রশ্নের জবাব দেওয়া মাত্র ইমানদার আমলওয়ালার কবরের সাথে আল্লাহ সরাসরি একটা জান্নাতের সাথে রাস্তা করে দিবে। এই জান্নাতের সাথে রাস্তা দিয়া জান্নাতের ফলমূল খাবার আল্লাহ পাক তার কবরে খাওয়াবে দিবে। ভাইরা আমার, আর গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামী হয়ে যদি কবরে যাও, তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের জবাব যদি দিতেই না পারো রে মুমিন, কবরে আল্লাহ বলবে রে কবরের মাটি, দুপাশের মাটি এমন জোরে চাপ দে, কবরে দুপাশের মাটির চাপে পাঁজরের হাড় গুড়গুড় পর্যন্ত ঠাস ঠাস করে ফেটে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপের ভয়। আরে আমার মহেশপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরে কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হিসাব সে মিলাইতে পারছনি? হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে সূর্যটা মাথার আধা উপরে নেমে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো পর্যন্ত গলে গলে পড়বে। ভাইরা আমার, ফুলসেরাত পাড়ি দেওয়া লাগবে। ফুলসেরাত হবে কত ভয়ঙ্কর জানো? চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। সেই ফুলসেরাত পাড়ি দিবে ইমানদারেরা হাসতে হাসতে দিয়া দিবে। জান্নাতীরা জান্নাতে যাবে, বেঈমানেরা ফুলসেরাত পাড়ি দিতে গেলে টুকরো টুকরো হইয়া জাহান্নামের অগ্নি শিখায় পড়ে যাবে। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আল্লাহ সেদিন তো হারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহর হুঙ্কারের ভয়ে সবাই কাতর হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, সেদিন সবাই পাগল পারা হয়ে থাকবে। উলঙ্গ অবস্থায় সবাই যার যার চিন্তায় ইয়া নাফসি বলে কাঁদবে। কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগ নাই। সবাই সেদিন যার যার চিন্তায় যার যার চিন্তায় থাকবে। ভাইরা আমার, কেউ কারোর আপন হবে না সেদিন। কেউ কাউকে একটা নেক দিবে না, কেউ কাউকে একটা আমল দিয়ে সাহায্য করবে না, নেক আমল দিয়ে সাহায্য করবে না, নেক দিয়ে সাহায্য করবে না। ভাইরা আমার, সেদিন সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর বলবে, মালিক, দুনিয়ায় বেঈমানেরা বলবে আরেকবার পাঠায়া দাও, নেক আমল করে ইবাদত করে জমিনে আবার আসবো। আমার আল্লাহ বলবে আর সময় নেই, আর সুযোগ নেই। এই জন্য বলি ভাইরা, আমার আল্লাহ যেই সময়টুকু আপনাকে আমাকে দিয়া দুনিয়ায় পাঠাইছে, এই সময়টারে কাজে লাগান। নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ সারিয়েন না, নামাজ সারিয়েন না। আজকে থেকে নিয়ত করেন, ফজরের নামাজের সময় আজকে ফজর থেকেই নামাজ পড়বেন। ফজর থেকে শুরু করে দিবেন। যারা নামাজ পড়েন না, ফজর থেকেই নামাজ পড়া শুরু করবেন। যেই যুবক ভাইদের দাড়ি নাই, নিয়ত করো যুবক ভাই, দাড়িটারে লম্বা বানাইবা। ভাবিও না দাড়ি রাখলে চেহারার সৌন্দর্য কমিয়া যায়। না না না, মুসলমান শুনিয়া নাও, দাড়ি রাখলে যুবককে এত সুন্দর লাগে, এত স্মার্ট লাগে, এর চাইতে সুন্দর আর কোনো কিছু হইতে পারে না। কেননা এই দাড়ি দুনিয়ার কারোর কোনো সুন্নত নয়, দুনিয়ার কারোর কোনো স্টাইল নয়। এই দাড়ির স্টাইল আর সুন্নত হলো মদিনার নবীর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর একটা সুন্নতকে পারলে জিন্দা করিয়া তুমি কবরে যাইও, মরার পরে এই দাড়ি থেকে আল্লাহর নূর চমকাবে। ভাইরা আমার, এজন্য বলিয়া যায়, আমার মাওলার দরবারে খাটি দিলে তওবার যদি নিয়ত থাকে, এই রাত প্রায় 1টার কাছাকাছি বেজে গেল, আল্লাহর দরবারে খাটি তওবার নিয়তে দুটো হাত উঠায় দেখায় দেন। ও আল্লাহ, যারা হাত উঠাইলো আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন, আমলওয়ালা জিন্দেগি দান করে দেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দেন, 5 ওয়াক্ত ফরজগার মুত্তাকি নামাজি বানায় দেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করে দেন। তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আত্মান যেই নবী কবর আসর নিজাম বলছে, জীবনে পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাব কি আপনার দিদার ইয়া
সকলে পড়ি মারহাবা। আজ আমার বান্ধব কেহ নাই, নূরের নবী তুমি বিহনে। আজ আমার আপন কেহ নাই, মায়ার নবী তুমি বিহনে। আমার ডুবু ডুবু তরি কেমনে দরি পারি, ডুবু ডুবু তরি কেমনে দরি পারি। হাইলের বইটা খাইল রে গুনে, আমার হাইলের বইটা খাইল রে গুনে। নূরের নবী তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই, মায়ার নবী তুমি বিহনে। মাশাআল্লাহ জবান খুলে আমার চলতরি টেনে নিও বাইয়া, দয়া মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া। আল্লাহ 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 ও চলতরি টেনে নিও বাইয়া, মায়া মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া। আল্লাহ 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 ও মুর্শিদ, বুকের ভিতর দুঃখের আগুন জলদি লেতা বাজে দ্বিগুণ। মনের ব্যথা কেমনে থাকি সইয়া। আল্লাহ 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 ও মুর্শিদ, বুকের ভিতর দুঃখের আগুন জলদি লেতা বারে দ্বিগুণ। মনের জালা কেমনে থাকি সইয়া। অন্তরে দুরন্ত জালা দেখাইলাম না খুইলা তালা। অন্তরে দুরন্ত জালা দেখাইলাম না খুইলা তালা। তুমি এসে নিবাও প্রেমের পরশ দিয়া, প্রাণ মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া। আল্লাহ 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 শুনছি তুমি বব পারের নাইয়া, প্রাণ মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া। আমার চন্তরি টেনে নিও বাইয়া, মায়া নবী গো শুনছি তুমি বব পারের নাইয়া। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন
नूरे चश्मे अंबिया अस्सलाम बदशाहे औलिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम। সম্মানিত হাজিরিন, আপনারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন। আমাদের মাহফিলে বাহির থেকে প্রবাস থেকে অনেক সহযোগিতা আছে। আমাদের যুবক ভাইরা, বাড়ির ছেলেরা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খোলে লা ইলাহা ইকুড়া একটু কমায় দেন ভিতরে ই করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ পাগল দিলে দৌড়ে আল্লাহর নাম পাগল মনরে দিলে মুখে দৌড়ে আল্লাহর নাম দিলে মুখে দৌড়ে আল্লাহর নাম পাগল মনরে দিলে মুখে দৌড়ে আল্লাহর নাম। আল্লাহ 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 এইলো হরদ রিয়ার মাঝে এইলো হরদ রিয়ার মাঝে কিসে এর করো হেলা। আল্লাহ 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 এইলো হরদ রিয়ার মাঝে এইলো হরদ রিয়ার মাঝে কিসে এর করো হেলা। তোমার পেছন দিকে চাইয়া দেখো, পেছন দিকে চাইয়া দেখো ডুইবা যায় তোমার বেলা মনোহরে। আল্লাহ 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 পাগল দিলে মুখে দৌড়ে আল্লাহর নাম। আল্লাহ আল্লাহ বিনে বান্ধব কে হোডা আইরে মুমিন নবী বিনে বান্ধব কে নাই। ইয়া হাবলি উম্মতি কান্দিলেন দিবানিশি উম্মত সারা নবী কিছুই বোঝে না। আল্লাহ আল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দিলেন দিবানিশি উম্মত সারা নবী কিছুই বোঝে না। আইরে রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন ঘোষণা দিয়েছেন মালিক শাহ আইরে মুমিন নবী বিনে দরদি কেউ নাই। আল্লাহ 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 ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবীজি আপন। ভাই বন্ধু আত্মীয় স্বজন
স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন। আল্লাহ আল্লাহ আমার নূর নবীকে জাহানের চাইতে অধিক ভালো না বাসিলে, নূর নবীকে জাহানের চাইতে অধিক ভালো না বাসিলে, দলিলে কয় তাহারি মান্না আইরে মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। আল্লাহ নবী বিনে দরদি কেউ নাই, আইরে মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। या है हम सब मुसाफिर, कबर आखिर ठिकाना। या है हम सब मुसाफिर, कबर आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लो अलैहि व आलिही। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, बंदगी भे जिंदगी शर्मिंदा है, बंदगी भे जिंदगी शर्मिंदा है।